পাশের গ্রামে ১ সপ্তাহ আগে মেলা বসেছিল। তো আজকে হচ্ছে মেলার শেষ দিন। তোমাদের দাদাভাই আর সোনাই কিন্তু একদিন ঘুরে গেছিল মেলাতে। আর আমি কিন্তু এখনো পর্যন্ত আসিনি। তাই আজকে আমি তোমাদের দাদাভাইয়ের কাছে বায়না ধরেছিলাম যে আমাকে মেলাতে নিয়ে যেতে হবে। তাই সকাল সকাল বলেছিলাম যে তুমি কিন্তু কাজ থেকে আজকে তাড়াতাড়ি আসবে, নয়তো কিন্তু দেখবে তোমার একদিন কি আমার একদিন। কারণ মেলা হলে না ভীষণ আনন্দ হয় জানো তো। সেই ছোটবেলায় যেতাম বাবা মার হাত ধরে। আর মেলা দেখতে কার না ভালো লাগে, প্রচুর ভালো লাগে দেখতে। আগে যখন বাবা মার সাথে যেতাম তখন কিন্তু খেলনাপাতি হ্যান ত্যান এইসব নিজের জন্য কিনতাম। তারপরে মারা ধরো ওই সংসারের জিনিস কিনতো। সেই দিনগুলো খুব মিস করি জানো তো। আর এখন তো হচ্ছে শুধু সংসারের জিনিসপত্রই কিনে যাই, খেলনার দিকে আর নজরই আসে না। তো মেয়েদের বিয়ের পরে ওই সংসারের টুকিটাকি যা লাগে মেলা থেকে নেওয়া হয়, খুব ভালো লাগে কিনতে জানো তো। আর এখন যেহেতু সোনাই আছে, তো সোনাইয়ের জন্য প্রচুর খেলনা আসে। আগের দিনও তোমার দাদাভাইয়ের সাথে যখন এসেছিল ও, তখন খেলনা কিনে নিয়ে গেছিলো, গাড়ি টাড়ি কিনে নিয়ে গেছিলো। আবার দেখো আজকে অনেক খেলনা কেনা হবে। বাড়িতে গিয়ে সেগুলো তোমাদেরকে দেখাবো। আর আজকে আমি আর তোমাদের দাদাভাই সোনাই চলে এসেছি। অন্যান্য বছর আসি কিন্তু এতটা জমজমাট হয় না আর কি, মানে এতটা ওই যে দোলনা নাগরদোল্লা বসে না। তো এইবারে দেখছি না আবার সেই ট্রেনের মতন যেগুলো ওঠে না সেইগুলো দেখি না উঠেছে এই বছর, খুব ভালো লাগছে দেখে। বাচ্চাদের অনেক রকমের গাড়ি উঠেছে, দেখো বাচ্চারা এত জাম্পিং করছে এখানটাই, এত ভালো লাগছে, মানে সেই ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। তো এইখানটায় দেখো সোনাইকে জিজ্ঞেস করা হচ্ছে, সোনাই তুমি কি গাড়ি চড়বে? তো প্রথমে ভয় পাচ্ছিল মনে হচ্ছে, প্রথমে বলছিল যে না না উঠবো না। তারপরে দেখি না হ্যাঁ বললো, তো ওর বাবা ওকে গাড়িতে তুলে দিয়েছে দেখো। তো তোমরা দেখতেই পাবে কিছুক্ষণ পরে যে ও উঠবে গাড়িতে। সোনাই কিন্তু ভীষণ মজা করেছে এই মেলাতে এসে। তো বাচ্চাদেরকে এরকম আনন্দ একটু আধটু দেওয়া দরকার, কারণ ওরাও তো বাচ্চা তাই না, ওরাও তো এইসব আনন্দ উপভোগ করার মানে ভালো লাগে এগুলো দেখতে তাই না। তো এদিকে দেখো ফাইনালি উঠে পড়েছে ও গাড়িতে, আর খুব মজা করছে ও, কিন্তু একটুও ভয় করছে না। তারপরে অনেকক্ষণ চড়ার পরে ওর মনে হচ্ছে মাথাটা ঘুরছিল, ওই জন্য অনেকক্ষণ ধরে বনবন করে ঘুরছিল। তো তো সেই জন্য মনে হচ্ছে ওর মাথাটা ঘুরছিল, সেই জন্য ওর বাবাকে বলছিল আর কি নামিয়ে দিতে। তো তারপরে তোমাদের দাদাভাই আবার ওকে নামিয়ে নিয়েছিল। বেশ দেখে ভালো লাগছিল। তো আমি মনে করেছিলাম সোনাই ভয় পাবে, কিন্তু আদৌ না, ভয় পাইনি একটুও। হয়তো অনেকক্ষণ ঘোরার জন্য হয়তো ওর মাথাটা একটু ঘুরছিল, ওই জন্য নামিয়ে নিতে বলছিল, যার কারণে নামিয়ে নিয়েছে তোমাদের দাদাভাই। আর এদিকে দেখো অনেক বাচ্চা আর কি ঘুরছে। আর আজকে এতটা ভিড় হয়েছে মেলা দেখি বলবো ধারণার বাইরে, প্রচুর ভিড় হয়েছে। না আজকে শেষ তো মেলাটা, তো সেই জন্য আর কি। সোনাইকে এদিকে জিজ্ঞেস করছিলাম যে সোনাই তুমি আর কি চড়বে? বলছে না আমি আর চড়বো না। চলো এই পাশটা ঘুরে তোমাদেরকে ওই দিকে দেখাই। ওই যে দেখো নাগরদোলায় কত ছেলেরা সব উঠে দেখো, এত কাগজকে কুটি কুটি করে কেটে সব উড়াচ্ছে, এইটাই তো ওদের মজা তাই না। আজকে মেলাতে যদি না আসতাম এত কিছু মিস করতাম। এই বছর অনেক কিছু উঠেছে, ব্রেক ডান্সও দেখছি উঠেছে, তারপরে এই বড় নাগরদোলা উঠেছে। প্রচুর মজা হচ্ছে, প্রচুর আনন্দ হচ্ছে, আর দেখেও খুব ভালো লাগছে। বিয়ের আগে একবার নাগরদোলা চড়েছিলাম, আমার জীবনে প্রথমবার। সেটা হচ্ছে কাঠের নাগরদোলায়, তাও এর থেকে তো অনেকটা ছোট ওগুলো। উঠে আমার হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার এই রকম অবস্থা, মানে প্রচুর পরিমাণে কন্ডিশন খারাপ হয়ে গেছিলো, মাথা টাথা ঘুরছিল। এমনকি মানে নিচে নেমে আমি মানে চোখে কিছু দেখতে পাচ্ছি না, এতটা অন্ধ অন্ধ লাগছে আমার। তারপর থেকে আমি আর কোনো দিন বাবা আমি আর নাগরদোলায় উঠবো না, নমস্কার। তো এই দিকে চলে এলাম রুটি চাকতির দাম হচ্ছে জিজ্ঞেস করার জন্য। তো এতটা পরিমাণে দাম বলছিল, যার কারণে আমরা নিইনি, আর দাম শুনেই পালিয়ে এসেছি। আর হচ্ছে একটা লোহার খুন্তি নিয়েছি আমি। তো এখানটাই হচ্ছে কেনাকাটা হয়ে গেছে আমাদের, যা যা কিনেছি বাড়িতে গিয়ে দেখাবো। আর এদিকে হচ্ছে সোনাই একটা আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছিল, তো ওকে একটা আইসক্রিম দেওয়া হলো। এটা আমরা 3 জন মিলে ভাগ করবো, কারণ আইসক্রিমটা ও একা খেতে পারবে না, আর একা দেবও না আমি, কারণ ঠান্ডা লেগে যাওয়ার চান্স আছে। আর এখানটায় হচ্ছে কটকটি নেবো, যেগুলো সাদা কটকটি। আগের দিন বললাম সোনাই আর সোনাইয়ের বাবা এসেছিল, তো হচ্ছে জিলাপি নিয়ে গেছিলো, গজা নিয়ে গেছিলো, কটকটি নিয়ে গেছিলো, সেগুলো অল্প অল্প আছে। সেই জন্য বললাম যে আর জিলাপি নিও না, তো কটকটিগুলোই অল্প করে নাও, ওগুলো রেখে খাওয়া যাবে তাই না। এদিকে চলো আমাদের কেনাকাটা হচ্ছে, আর এবার হচ্ছে আমরা বাড়ি চলে যাব। বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কী কী কিনেছি। আর সোনাই দেখো কাউকে আইসক্রিমটা দিচ্ছে না, সেই জন্য ওর বাবা একটু কেড়ে কেড়ে খেয়ে নিচ্ছে। কারণ দেখো এত বড় আইসক্রিম ওকে দিলে না আজকেই ওর ঠান্ডা লেগে যাবে জানো তো, সেই জন্য আমরা মেলা থেকে চলে এসেছি বাড়িতে। আর সোনাই দেখো কত কি কেনাকাটা করেছে এখানটায়। এগুলো হচ্ছে আমার, আর এটা হচ্ছে দেখো কত সুন্দর একটা পুতুল নিয়ে এসছে। হে বাবা যা,
পা দুলানে জুতোটা খুলছে, দেখো হাত নেই ওর। এই দেখ, এটা নিবি না তো? তো বন্ধুরা আমরা চলে এসেছি মেলা থেকে, আর এখানটায় দেখো কত সুন্দর একটা কিউট মতন পুতুল নিয়েছি। এই পুতুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে, তাই নিয়েছি। তো এই পুতুল খেলার বয়স নেই আমার, তো সাজিয়ে রাখার জন্য নিয়েছি। এগুলো নিয়েছি। আর এদিকে দেখাও আমার যেটা প্রয়োজনীয় জিনিস, এই দেখো খুন্তি নিয়েছি, লোহার খুন্তি। এটা লোহার খুন্তি নিয়েছি। আর নিয়েছি এগরোল, তারপর নিয়েছি কাপ। তোমাদেরকে এইভাবেই দেখিয়ে দিই একটু, ঠিক আছে? এখানটায় তো এখানটায় নিয়ে গেছি দেখো 4 পিস গ্লাস আর 4 পিস হচ্ছে কাপ নিয়েছি। তো বেশি কাপ নিইনি। ভালো করে দেখো, এই দেখো এই কাপগুলো নিয়েছি, আর দুটো এই কাপ নিয়েছি, ঠিক আছে? আর 4টে হচ্ছে গ্লাস নিয়েছি, আর বেশি কিছু নিইনি। আর সোনাই খেলনা নিয়েছে, সোনাই হচ্ছে খেলনা নিয়েছে বন্ধু। সোনাই দেখাও এদিকে, এই যে দেখো একটা বন্দুক নিয়েছে, আমি দেখি আনছি। আর ওইদিকে দেখাও, এই দেখো এখানে একটা বাস নিয়ে খেলা করছে নাকি, এটা শোনাই ট্রেন দেখি মুখটা লজ্জা করছে, ট্রেন নিয়ে খেলা করছে। আর এই যে একটা লরি নিয়েছে, প্লাস্টিকের লরিগুলো বারবার ভেঙে যায়, তার জন্য কাঠের লরি নিলাম, যত ইচ্ছা খেলা করে। দেখেছো আমরা ছোটবেলায় এরকম লরি কিনতাম। ও বন্দুকটা বার করে নিয়ে চলে গিয়েছে, এখানে সব ফেলে দিয়েছে, টিয়া পাখি ফেলে দিয়েছে, এটা ফেলে দিয়েছে। তারপরে এখানে একটা, আরে দেখো মেলা থেকে এসে খেতে লেগেছে, হাত মুখ না ধুয়ে খিদে লেগে গেছে, ফুচকা খেয়েছি ওখানটায়। The next day. কালকে আর ব্লগটা শেষ করা হয়নি, তো সকালবেলা উঠে তোমাদেরকে চলো ইন্ট্রোটা দিয়ে দিই। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। উর্মিস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। শীত তো চলেই গেল, সারাদিন এতটা পরিমাণে রোদ, এতটা পরিমাণে গরম, আর ভোরবেলার দিকে এতটা ঠান্ডা লাগছে। ওয়েদারটা এত বাজে কি বলবো, প্রত্যেক বাড়িতে এখন ঠান্ডা লাগা, জ্বর এইসব হচ্ছে। তো তোমরা কিন্তু সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর সুস্থ থেকো। এখন বাজে 8:30 থেকে 9টা নাগাদ। তো মিস্ত্রি দাদা চলে এলো আমাদের জানলাটা লাগাবে, কারণ এই জানলাটা ফাঁকা পড়ে আছে প্রায়। আমরা জানোই তো যে আমরা অনেক মাস হয়ে গেল এই বাড়িতে চলে এসেছি, তো এই জানলাটা লাগানো হয়নি, তো ফাঁকা ফাঁকা লাগছে, সেই জন্য আর কি জানলাটা লাগানোর কথা হয়েছিল 2-3 দিন আগে। তো মিস্ত্রি দাদা আজকে এসে ফাইনালি আমাদের জানলাটা লাগিয়ে দিচ্ছে। আমার একটা কাপড় ছেঁড়া দেওয়া ছিল জানলার মধ্যে, তো এতটা পরিমাণে হাওয়া দিচ্ছে যার কারণে মানে কাপড়টা খুলে খুলে পড়ে যাচ্ছে। তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে জানলাটা লাগানোর ব্যবস্থা করছে। জানলা না থাকলে না বাড়িতে কেমন একটা লাগে, ফাঁকা টাকা লাগে, ওই জন্য। আর সোনাই দেখো সকালবেলা উঠে মাত্র ওর সাইকেলটা দরকার, সাইকেল নিয়ে এদিক ওদিক পায়চারি করবে শুধু। আর এই সাইকেলটা কে দিয়েছে বলো তো? তোমাদেরকে বলে দিয়ে, এই সাইকেলটা হচ্ছে আমার শাশুড়ি মা আর শ্বশুর মশাই দিয়েছে, কারণ ও বায়না ধরছিল ওই জন্য। তো বন্ধুরা ফাইনালি আমাদের এই জানলাটাও লাগানো হয়ে গেল। তো এটা হচ্ছে রান্নাঘরের জানলা, রান্নাঘর মানে এই যে দ্বিতীয় রুমটা, ঠিক আছে, যেখানে ঠাকুর ঘর রাখি। আর হচ্ছে বাকি আছে ওই যে রান্নাঘরের জানলাটা, ওটা পরে লাগানো হবে, আপাতত এইটা লাগানো হলো। এই যে এখানটায় দেখেছো আমার একটা শাড়ি ছেঁড়া মানে টাঙানো ছিল, তো ওইটা না এত হাওয়া দিচ্ছে দুম করে পড়ে যাচ্ছিল, যার কারণে জানলাটা লাগিয়ে নেওয়া হলো তাড়াতাড়ি করে। আর এখন হচ্ছে আমি পরিষ্কার করব। চলো ঝাঁটিয়ে নিই। আর ওই যে দুটো পাখি এত জ্বালানি নিয়ে আসছে, দেখো এখানটায় সব ময়লা ফেলছে। এই যে পাখি, এই যে দেখো মুখে করে সব লাঠিগুলো নিয়ে আসছে, নিয়ে এসে এখানে ফেলছে, ওরা বাসা করছে। শোনা পায়ে গেঁথে যাবে বাবা, বেরো এখানে কাঁচ ভাঙা আছে।